হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের অত্যন্ত প্রিয় কড়াইশুঁটির কচুরি। সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে এই রকম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি থাকলে একদম জমে যায়। তাহলে দেখে নিন এই কড়াইশুঁটির কচুরি আমি কিভাবে বানাই। একটা কাঁচের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, হাফ চামচ চিনি আর রিফাইন অয়েল। নুন, চিনি আর তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মাখিয়ে ময়ান দিয়ে নেব। এই ময়ানটা যত ভালো করে দেওয়া হবে কচুরিগুলো ততটাই খাস্তা হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দা মেখে নেওয়া হয়ে গেছে, এখন ময়দাটাকে রেস্টে রেখে দিতে হবে। এদিকে দেখুন প্রায় এক বাটি মতন কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে বেটে নেব। আজ আমি এই কড়াইশুঁটিগুলোকে হামানদিস্তায় বেটে নেব। প্রথমে বেশ কিছুটা পরিমাণে কড়াইশুঁটি হামানদিস্তা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে হামানদিস্তার পরিবর্তে মিক্সচারেও কিন্তু এই কড়াইশুঁটিগুলোকে দিয়ে বেটে নিতে পারেন। আর এই কড়াইশুঁটির কচুরি করার জন্য কড়াইশুঁটিগুলোকে কিন্তু মিহি পেস্ট না করলেও হয়, এইভাবে একটু দানা দানা থাকলেও বেশ ভালো হয়। এগুলো বেটে নেওয়া হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর বাকি কড়াইশুঁটিগুলোকেও হামানদিস্তার মধ্যে দিয়ে বেটে নেব। ঠিক একইভাবে আমি সমস্ত কড়াইশুঁটি বেটে নিয়েছি। এখন পুরটা তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নের জন্য দিয়ে দেব 1/4 টিস্পুন কালো জিরে, হাফ চামচ আদা বাটা। আদা আর কালো জিরেটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নেবেন। সবকিছু ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব বেটে রাখা কড়াইশুঁটি। কড়াইশুঁটির পেস্টটাকে ফোড়নের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। চিনি দিলে টেস্টটা বেশ ভালো আসে। চিনিটাকে মিশিয়ে নিয়ে আরো 2 মিনিট ভাজা ভাজা করে নেব। সবশেষে দিয়ে দিতে হবে বাড়ির তৈরি ভাজা মশলা। এটা আমি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে বানিয়ে নিয়েছি। মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পুর একদম রেডি, এখন নামিয়ে নিচ্ছি। যে ময়দাটা আমি আগে থেকে মেখে রেখেছিলাম সেটাকে আবারও হাত দিয়ে একটু মেখে নিতে হবে। এবার এই ময়দার ডো থেকে ছোট ছোট সাইজের লেচি কেটে নেব। লুচির জন্য আমরা যেই রকম লেচি কাটি ঠিক সেই রকম সাইজের লেচি কেটে নিতে হবে। এবার একটা করে লেচি নিয়ে 2 হাতের বুড়ো আঙুলের সাহায্যে এভাবে প্রেস করে করে একটা বাটির শেপ দিয়ে নেব। দেখুন কত সহজেই একটা বাটির শেপ তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা কড়াইশুঁটির পুর। এবার মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেব। ঠিক একইভাবে আরও একটা বাটি তৈরি করে নিয়েছি। আর কড়াইশুঁটির পুরটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, তাহলে কচুরিগুলো খেতে বেশ ভালো লাগবে।
ঠিক একইভাবে আমি প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরে নেব। এবার এই পুর ভরা লেচিগুলোকে বেলে নেওয়ার পালা। ওপর থেকে সামান্য একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে পুর ভরা লেচিগুলোকে বেলে নিচ্ছি। লুচির মতো গোল করে বেলে নেব। একটা বেলে নেওয়া হয়ে গেছে, একটা প্লেটে রেখে দিচ্ছি। আরও একটা লেচি নিয়ে ঠিক একইভাবে বেলে নিতে হবে। এই পুর ভরা লেচিগুলোকে বেলার সময় খুব হালকা হাতে বেলে নিতে হবে, না হলে কিন্তু পুর বেরিয়ে যেতে পারে। খুব হালকা হাতে প্রেস করে করে আমি প্রত্যেকটা পুর ভরা লেচি বেলে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। কড়াইশুঁটির কচুরি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে, একটা কচুরি দিয়ে দিলাম। তবে এই কড়াইশুঁটির কচুরি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিয়েছি। একটা কড়াইশুঁটির কচুরি ভেজে নেওয়া হয়ে গেছে। একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। ঠিক একইভাবে আরও একটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন প্রত্যেকটা কড়াইশুঁটির কচুরি কিন্তু বলের মতো ফুলছে। এইভাবে কড়াইশুঁটির কচুরি বানালে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। বাচ্চাদের টিফিনে কিংবা অফিসের লাঞ্চ বক্সে আপনারা এইভাবে ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি বানিয়ে দিতে পারেন। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা কড়াইশুঁটির কচুরি ভেজে নেব। আজ আমি এই কড়াইশুঁটির কচুরির সাথে ঘুগনি সার্ভ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার পদ্ধতি ফলো করে বাড়িতে অবশ্যই একবার কড়াইশুঁটির কচুরি বানাবেন। প্রত্যেকটা কড়াইশুঁটির কচুরি কিন্তু বলের মতো ফুলবে। একটা কচুরি আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কিন্তু কড়াইশুঁটির পুরে ঠাসা।